উহু, যদি মনে থাকে, আমি আসলে বলেছিলাম যে আমি আশের সঙ্গে যোগাযোগ করব এবং তাকে জিজ্ঞেস করব কেন এখন একে ও নিউজ বলা হচ্ছে। সে আসলে গতকালই আমাকে উত্তর দিয়েছে, যা সব সময় দারুণ লাগে তার কাছ থেকে শুনতে। আর সে বলেছে ওই পপ আপ এলাকায় ও নিউজের উল্লেখ আছে। সে বলেছে, আমি মনে করি ও নিউজ নামটা আকর্ষণীয় এবং এতে আরো গুরুত্ব যোগ হয়, বিশেষ করে এখন যেহেতু এটি নম্বরিং করা হচ্ছে, তাই আরো মনোযোগ পাওয়ার যোগ্য। আমরা চাইলে অবশ্যই, সে বলেছে, এটাকে পপ আপও বলতে পারি, তাই একে ও নিউজ বলা হচ্ছে। এতে আরো গুরুত্ব আছে, কারণ এটি যা করতে চায় সেটার জন্য। এটা ভবিষ্যতেও চলবে কিনা সেটা দেখতে হবে, তবে আপাতত স্পষ্টতই ও নিউজ হচ্ছে আপনার ব্যাক অফিসের সেই পপ আপ এলাকা। চলুন একটু দেখি পপ আপটা কেমন। আমরা খুব সংক্ষেপে এটা দেখে নেব। এটা সেখানে আছে। আপনাকে শুধু আপনার সাইন ইন করতে হবে এবং সেটা পড়তে হবে। তারপর আমরা ব্যবসায়িক সামঞ্জস্য নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেটা কিছুটা পপ আপে বলা বিষয়ের সঙ্গেই সম্পর্কিত, ভয়েস এলাকায়। তাহলে এটা তো পরিষ্কার, তাই না? উনি যা বলছিলেন তা থেকে বোঝা যায় অনেক কিছুই পর্দার আড়ালে ঘটছে যেগুলো আমরা জানি না। আর উনি শুরুতেই বললেন, আমরা আরো শক্তিশালী ভবিষ্যতের জন্য ছাঁটাই করছি। স্বচ্ছতা শুধু নীতি নয়, এটা একটা অঙ্গীকার। এটা আসলে আমি মনে করি ওনার অন্যতম প্রধান মূল্যবোধ, তাই না? উনি যা অর্জন করতে চাইছেন তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যতটা সম্ভব স্বচ্ছ থাকা। স্পষ্টতই কিছু বিষয় আছে যেগুলো তিনি এই মুহূর্তে প্রকাশ করতে পারেন না, নানা ধরনের আইনি কারণ ইত্যাদির জন্য, কিন্তু এটা দারুণ যে তিনি সামনে এসে আমাদের একটু হলেও জানাচ্ছেন কি হচ্ছে এবং তারা কিভাবে, বলা যায়, পর্দার আড়ালের বিষয়গুলো পরিষ্কার করছেন, যাতে আমরা সামনে এগোতে পারি। এবং তিনি বলেছেন, আমরা সামনে এগোতে থাকলে এটা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা সেই প্রতিশ্রুতি স্পষ্টতা ও সতার সঙ্গে পালন করি। এরপর তিনি বলেন, প্রতিটি শক্তিশালী গাছেরই সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ছাঁটাই করা দরকার ইত্যাদি। তিনি আরও বলেন, এই মনোভাব থেকেই আমরা সম্প্রতি কোম্পানির একজন সাবেক প্রতিনিধি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন কিছু তথ্য সামনে এসেছে তার আচরণ সম্পর্কে, যা আমাদের মূল্যবোধের সঙ্গে মেলে না, এবং এই সিদ্ধান্ত আমাদের সততা ও দীর্ঘমেয়াদী সাফল্যের প্রতি অটল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। এরপর তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন কিছু গড়ে তুলতে চাই যা আপনার আস্থা ও উদ্দীপনার যোগ্য। তিনি বলেন, এখন সামনে পথ আরো স্পষ্ট, শিকড় আরো মজবুত হয়েছে এবং ভবিষ্যৎ অঙ্কুরিত হতে শুরু করেছে। শিগগিরই আসা আপডেটের জন্য ও নিউজের সঙ্গে থাকুন। স্পষ্টতই কিছু একটা ঘটেছে এবং স্পষ্টতই অনুভব করেছেন যে পপ আপে এটা দেওয়ার প্রয়োজন ছিল, যাতে মানুষ জানে যে কিছু নির্দিষ্ট ব্যক্তি বা কেউ আছেন যারা আসলে নৈতিকভাবে সঠিক কাজ করছেন না, এবং কোম্পানির দৃষ্টিকোণ থেকে তাদের কাছ থেকে যা প্রত্যাশিত সেটাও তারা করছেন না। তাই সব সময় যেমন বলি, আমরা সবাইকে অনুরোধ করি, দয়া করে, দয়া করে, দয়া করে আপনারা খুব সতর্ক থাকুন এমন লোকজনের ব্যাপারে যারা এমন কিছু করছে যা আপনার কাছে ঠিক মনে হচ্ছে না, ঠিক আছে? আর যদি এমনটা হয়, তাহলে দয়া করে সেখান থেকে দূরে থাকুন, কারণ এতে জড়িয়ে পড়ার কোনো মূল্য নেই, ঠিক আছে? এটা থেকেই আমি আসছি আমার আজকের আলোচনার মূল বিষয়ে, যেটা হলো ব্যবসায়িক সামঞ্জস্য। এখন ব্যবসায়িক সামঞ্জস্যের নানা ধরনের অর্থ রয়েছে। আমাদের ব্যবসার ক্ষেত্রে স্পষ্টতই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো
আমাদের সিইওর যাত্রা ও দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রাখা। আমার কাছে এটা প্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। কেন এতজন এখনো এখানে আছি? কেন এতজন এখনো ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত? তার কারণ আমরা আমাদের সিইওর মূল্যবোধ ও ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর যদি আপনি সেই মূল্যবোধ বা ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হন, তাহলে হয়তো এই ব্যবসাটা আসলে আপনার জন্য নয়। কারণ আমাদের সিইও কি করবেন সে বিষয়ে তার সিদ্ধান্ত কিছুই বদলাতে পারবে না। কিছুই আমাদের সিইওর মূল মূল্যবোধ বদলাতে পারবে না। তিনি কিভাবে কাজ করবেন, কেন করবেন, সেই সিদ্ধান্তে তিনি অটল। আমি সত্যিই বিশ্বাস করি এই কমিউনিটিটা এতটা বিশেষ হওয়ার অন্যতম কারণ হলো এই মূল্যবোধ, ভিশন ও বিশ্বাসের সঙ্গে আমাদের সামঞ্জস্য। আজ আমি আসলে ক্রিসের সঙ্গে কথা বলছিলাম, আর আমি একটা কথা লিখে রেখেছিলাম যেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আর সেটা হলো জীবনে উদ্দেশ্য থাকা। আজ আমি এ নিয়ে বিস্তারিত বলবো না, কিন্তু এটা আমার মনে দারুণভাবে নাড়া দেয়, আর আমি নিশ্চিত আগামীকাল যখন আমি এটা নিয়ে কথা বলবো, তখন তোমাদের অনেকের মনেও সেটা দাগ কাটবে। এবং এই বিষয়টা আসলে নিজের সঙ্গে সামঞ্জস্য থাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা কেন এই প্রসঙ্গে এলাম, মানে আমাদের সিইওর সঙ্গে আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ এবং উনি যা অর্জন করতে চাইছেন সেটা নিয়ে। তার কারণ হলো আমরা সবাই নিজের অভিজ্ঞতা থেকেই জানি, আমাদের পরিবারে, বন্ধুদের মধ্যে কিংবা অন্য যে কোনো গোষ্ঠীতে অনেকেই আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিশ্বাস এসবের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। আর আমরা অনেক কষ্ট আর মন খারাপের মধ্য দিয়ে যাই, কারণ মানুষজন আমাদের কথা ঠিক মতো বোঝে না। কিন্তু আবারও এটা সেই পছন্দের ব্যাপারেই ফিরে যায়। এটা আমাদের নিজের পছন্দ। আমরা আমাদের কাজ এবং আমাদের সিইও আশ মুফারেহকে অনুসরণ করা সিদ্ধান্তে খুশি, কারণ আমরা তার মূল্যবোধ, তার মূল বিশ্বাস এবং তিনি যা অর্জন করতে চাইছেন তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর আমরা যারা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি সত্যি এর অংশ হতে চাই। আর আমি নিশ্চিতভাবেই জানি আমার দৃষ্টিকোণ থেকে, আর জেন যিনি এখানে পেছনে বসে আছেন, তারও এটাই একমাত্র কোম্পানি যেটা আমি জানি যেখানে আমি আমার ইচ্ছেন্ত মানুষের উপকার করা, বিভিন্ন উদ্যোগে সাহায্য করা এবং আরো অনেক কিছু করার সুযোগ পেতে পারি। কেন? কারণ আমি জানি এই ব্যবসার ভেতরে এমন একটা সম্ভাবনা আছে যেখানে আমি এমন পরিমাণ অর্থ উপার্জন করতে পারবো যা শুধু আমাকে, জেনকে আর আমার পরিবারের বাকিদেরই সাহায্য করবে না, বরং আমাকে সত্যিই যেসব কাজ করতে চাই সেগুলো করতে দেবে। আমি যেসব কোম্পানিকে চিনি তাদের মধ্যে কোনো কোম্পানি শুধু এই ধরনের সাহায্য ব্যবসার বাইরেও প্রচার